এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক এবং মানুষের হক সম্পর্কে উল্লেখ করেছেন। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি দিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধারাবাহিকভাবে পেশ করেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বিন্দু মাত্র কাউকে অংশ স্থাপন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করিও না, কাউকে তুলনা করিও না। কারণ আমরা সকলে অবগত আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তুলনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় পাপ। এর চেয়ে বড় পাপ পৃথিবীতে হতে পারে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন। হাদিস আছে বুখারী মুসলিমের হাদিস মিশকাতের খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 49 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رجل يا رسول الله صلى الله عليه وسلم اي الذنب اكبر عند الله। একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ নবী কোন পাপটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড়? পৃথিবীতে অনেক পাপ আছে, এর ভিতরে সবচেয়ে আল্লাহর নিকটে বড় কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে আনতাদুআনিল্লাহি নিদ্দান ওয়া খালাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে তুমি কাউকে সমকক্ষ মনে করবে, শিরিক করবে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে আবারও বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাকতুলা ওয়ালাদা খাশিয়াতা আইয়াতা'আমা মাকা, তুমি খাদ্যর ভয়ে তোমার সন্তানকে হত্যা করবে, খাদ্যর ভয়ে সন্তানদেরকে হত্যা করবে। এটা হচ্ছে পৃথিবীতে যত পাপ আছে বড় পাপ সমূহের মধ্য থেকে অন্যতম একটি বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন, এরপর আবারও ওই ব্যক্তি বললেন এরপরে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক বড় পাপ সমূহের মধ্য থেকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আন তুসানি হারিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনায় লিপ্ত হবে, অবৈধ সম্পর্ক করবে, এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ সমূহের মধ্যে অন্যতম একটি বড় পাপ। এরপরে হাদিস অর্থাৎ 50 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলে দিচ্ছেন। এই হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করেছে আল কাবাইর, সাহাবারা তোমরা কি জানো সবচেয়ে বড় পাপ কোনগুলো? পৃথিবীতে যত পাপ আছে এর ভিতরে সবচেয়ে বড় পাপ কোনগুলো তোমরা জানো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আলিশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ মনে করা, এটা যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। 2 আকাতলুন নাফস, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে আঘাত করা, হত্যা করা, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ সমূহের মধ্য থেকে অন্যতম একটি বড় পাপ। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা, মিথ্যা শপথ করা, এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ সমূহের মধ্য থেকে অন্য একটি বড় পাপ। অফি রায়াতিন, অন্য একটা রিওয়ায়াতে ইয়ামিনুল গুমুসের বাদে শাহাদাতুল যুর শব্দ আছে, অর্থাৎ মিথ্যা সাক্ষী দেওয়া। যারা মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেয়, একজন ব্যক্তি একটা অপরাধ করে নাই এরপর মিথ্যা অপবাদ দিয়ে তার প্রতি মিথ্যা তহমাত দেয়, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কাবিরা গুনাহ লিপ্ত হলো। আজ এই কাজে অনেক মানুষ জড়িত আছে। আমরা তো বিগত বছরগুলোতে এমনও দেখেছি 2, 4, 5, 10 বছর বলে একজন মানুষ কারাগারে বন্দী আছে, সে কেন আছে জানেই না। মানে সে যে কারাগারে জেলখানায় কেন বন্দী আছে সে জানেই না,
মানে এমন মিথ্যা অপবাদ দেওয়া হয় জেনা ব্যভিচার লিপ্ত সেজন্য তাকে কারাবন্দী করে আটকে রেখেছে, অর্থাৎ কার সাথে জেনা করেছে সেই মানুষ জানেই না। তো এই যে যারা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয়, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ করলো। মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা হলফ করা, শপথ করা, এই সমস্ত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আপনাকে আমি এই দুইটা হাদিস থেকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক পাপ। আল কাবাইর, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা। আর সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো বস্তু, কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো কিছুকে শরীক করিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এটাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব এবং তার ইবাদতে কাউকে শরীক করব না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। হাদিস বুখারী মুসলিমের হাদিস, মিশকাত খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 24। এই মিশকাতের প্রথম নাম্বার খণ্ডের 24 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু রিদফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার পিছনে আরোহী ছিলাম। মানে গাদার সামনে বসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম পিছনে। তো আমার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মানে ব্যবধান ছিল একটা হাউদার কাঠের ব্যবধান, এর চাইতে অন্য কোনো ব্যবধান ছিল না। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআযকে লক্ষ্য করে বলছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, মুআয তুমি কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কি হক রাখে এটা তুমি কি জানো? আর বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি হক রাখে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আল্লাহ রাসূল আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, এই বিষয়ে আমি জানি না, আমার কোনো জ্ঞান নেই, বরং আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আছে বান্দার উপরে, বান্দারা কেবলমাত্র শুধুমাত্র রাত দিন 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা, এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না, কাউকে অংশীদার স্থাপন করবে না। এটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লা ইউআযযিবা মান লা ইশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে না, ওই ব্যক্তিকে শাস্তি দিবে না, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পাকড়াও করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক না করে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে আমাদের উপরে, আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব এবং শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং যদি আমরা আল্লাহর দাসত্ব করতে পারি, আল্লাহর ইবাদত যদি করতে পারি, তাহলে আমরা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দাবি রাখি, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নামে দিবেন না, তার মানে আমরা জান্নাত পাবো। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আমাদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। তো সূরাতুন নিসায় চলে যাই আমরা। প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার ইবাদতে কাউকে শরীক করিও না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার আনুগত্য করো, পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার হক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই পৃথিবীতে যত মানুষ আছে, সে নেতা হোক, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, সন্তানাদি যেই হোক না কেন, এদের চাইতে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, সবচাইতে বেশি মহাব্বত করতে হবে, সবচাইতে বেশি সম্মান করতে হবে আমাদের পিতা মাতাকে। এটা হচ্ছে পিতামাতার হক। পিতামাতার মতো এত সৎ আচরণ, ভালো ব্যবহার পাওয়ার হক অন্য কেউ রাখে না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই পিতামাতার স্থান। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার
882 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইউল আমালি হাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়? মানুষ তো অনেক আমল করে, পৃথিবীতে অনেক আছে আমল, এর ভিতরে কোনটা আল্লাহর নিকট অধিক প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। তুই 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়। পৃথিবীতে যত আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সুম্মা আইয়ুন, আমি আবার বলেন আল্লাহ নবী এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপর পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খেদমত করা। তুমি তোমার জীবনটা, তোমার নাফসটা পিতামাতার জন্য বিলিয়ে দিবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পরে আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়। তাহলে যে পিতামাতার হক আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে পিতামাতার কথা বলেছেন, আল্লাহর ইবাদতের উপরে পিতামাতার কথা উল্লেখ করেছেন। যদি বা আজকে সেই পিতামাতাকে আমরা সম্মান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন সাহাবারা বললেন, আল্লাহ নবী কোন ব্যক্তি সে? আপনি কার কথা বলতেছেন? ওই ব্যক্তি নাক ধুলায় দূষিত হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতা মাতা দুজনকে একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, অথচ সে জান্নাত ক্রয় করতে পারে নাই। তার মানে পিতা মাতার খেদমত করতে পারে নাই। তার পিতা মাতা দুজন কিন্তু একজন বেঁচে ছিল, এরপরে সে পিতা মাতার আনুগত্য করতে পারলো না, পিতা মাতার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারলো না। রগিফা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সেই জন্য আমাদের উচিত পিতা মাতা বেঁচে থাকলে তাদের ইত্তেবা করা, তাদের সম্মান করা, তাদের মর্যাদা করা, তাদের সম্মান অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের সমাজে পিতামাতার সম্মান নাই বললেই চলে, অথচ পিতামাতার অনেক সম্মান, অনেক গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে চাইলে অবশ্যই পিতামাতাকে খুশি করতে হবে। পিতামাতার সন্তুষ্টি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করতে চাইলে অবশ্যই পিতামাতার ইত্তেবা করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে পিতামাতার হক, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিদিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো। তোমার যে আত্মীয় স্বজন রয়েছে এদের সাথে ভালো ব্যবহার করো, ইহসান ব্যবহার করো। এখন আমরা কয়জন এখানে আছি, আমরা কয়জন আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, আমাদের আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে? আজকে আমরা একটু কিছু হলেই আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি, একটুতেই তাদের সাথে ঝামেলা জড়িয়ে পড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।